এই ডকটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমার ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়, কাকিমুসালা নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? কইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ পড়লে তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা উপরে রোজা ফরজ। আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? কইলা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বস, বয়লাম তারা বয়লাম, তে মনে করছে অন্য হুজুর, তে ধরতে পারছে না। কিতা এটা কর, দূর যখন পান না তো গুণটা কিতা এটা কর, তো এই তো হাত পায়। আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না, মাপ চাইতে সুবিধা। আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো, কিন্তু আমি গোনা করলে না, আসেন এইরকম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না, আসেন কেউ? তাইলে যে আমরা মাপ চাওয়ান যখন সহজ হয়ে গেছে, গোনা যেহেতু করছি মাপ চাইম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে, বোনাস একটা লাইন করে দিছে, এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না, গোনা করলে করছত। দেখো তো এরা মানুষ করে আলাইছত কি যখন লাড়ুয়ে ফেলে দেখা লাড়ুইয়া ফইর আঞ্জাতে ধরে না আল্লাহর কুদরতি ফাউটির মধ্যে আল্লাহ ছোটাই তো ছিল সারবি না, আল্লাহ মাফ করো না, আগে সারাসারি নাই, আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমারে ডাক দে রে বান্দা, তুই চা আমার কাছে, তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না, তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না, তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও? আমার কথা কেনা দেয়নি? দিলে তো আল্লাহ দেয়, দুনিয়া তার কেটা দেয়, আল্লাহ ছাড়া দেউন না নাই তো। এই যে দেয়, যারা দেয় দেয় 1 টাকা, খোটা দেয় 500 টাকা, রুচি মধ্যে ভূমি করে দিত মনটায় কয়, ভূমি করে দিত মনটায় কয়। মানুষ যায় কিন্তু উপকার করলে এরতে বেশি খোটা দেয়, ক্ষতি করতে চায়। আর আল্লাহ এমন আল্লাহ, আপনি কোনো ক্ষতি চায় না, শুধু লাভ আর লাভ দিতে চায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ, যেন আমরা আহলটা খাটাইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি। আমরা তো আহল আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা দিয়া কাটা গজা দিয়া বিলাত ফরাইছে, এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি, তো হুজুর বাউসার সারা কইতাম পারতাম না, বাউসারটা চাইয়া। গত বছর কয় কেজি কাটা গজাই না মিলাত ফরাইছে, এই বছর মনে নাই। আমি যদি ওখান জিগাই, আজ তো সোমবার, গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছেন, আমরা কেউ কইতাম আমারও তো মনে নাই, আপনার মনে থাকবে কিন্তু হবে। একটা লোকেরও আমরা মনে নাই, ডাইনে চাইলে বামে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না, চাষটলো বইয়া যেমনি ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করা চিনে না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কন যেত না, অসুবিধা আছে, মাহফিলের মাইকের সমস্যা আছে। নাউজুবিল্লাহ কন, আওয়াজের লাইকে লাগাই দিও, মনে হয় যেন এবারের মতো বুঝুন না, আর এই দেশ নাই, হুদ দা ফাও, শুধু একবারে ফাও, কিচ্ছু বুঝে না। আল্লাহ এই জন্য 30 পারা কোরআন দিছে। কয় পারাও? সবাই কথা কয়েন, কয় পারা? 114টা সূরা, 30টা পারা, এই আস্থা কোরআন শরীফটা দিছে। এইটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন, হুকুমের আয়াত। করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, মার হাবা কয় না ধরো, এইরকম আয়াত আছে আরো 500।
এরকম করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এটি যদি মাইন্ডা টেন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে মরে যাবেন গা, থাকতেন না। আমি নাগাই শরীফ সাহেব আমিও থাকতাম না, মোবারক ভাইও থাকতো না, সালাম ভাইও থাকতো না, আমির মরে যাবো গা। তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি? তা এবারও কয় আমি আর কেমন আপনারা গেলে আমি কই থাম। এবার ডরে তো মরে যাবো বাহিটা কেন? হ্যাঁ ভাই এই তো দুনিয়াটা। কো মুরব্বিডি কো, মুরব্বিডি কো নাই, আমরা একদিন থাকতাম না। তো লাভটা কিতা? ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মাইন্ডা চলতেন পারেন তখন একটা লাভ আছে। এই বিধিবিধানগুলো মাইন্ডা চলার কারণে আপনি যখন মরে যাবেন গা, আপনার যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবরও, সকলে দেখবো মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান 500 আয়াত দিছে কোরআনুল কারিমে, হুকুমের আয়াত। মুসলমান মন দিয়ে শুনুন, এই 500 আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত। এই 500 আয়াত আমাদের জন্য কোনোটা ফরজ, কোনোটা হারাম, কোনোটা করণ যাইব, কোনোটা করণ যাইত না। এমনই একটা আয়াত সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার ভিতরে আল্লাহ দিছে, যেখানে 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এটি কারা? এটি আমরা। এটি কারা? এটি আমরা। ঈমানদার তো আমরা তো ঈমানদার। আমরা কয় ও বালিনা দুপুরবেলা মাদ্রাসার সামনে যারা আইস তোমরা ডাক দিতেছ, আমরা কই বলেন জি আল্লাহ। কয় শোনো, আমরা বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কেন কেন? কয় তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কুদুর ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়, আমরা আগের তার আসিল শক্ত, এই 15 মন 20 মন ফাত্তর বেড়াই বেলে তার আলগি দিয়া লাইছে, আর আমরা গিয়ে 10 কেজি ফসার আলগি দিতে পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়েন না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে। তো আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আমরা যদি খরাহি টান পরে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, তো এটা কী হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার গীতা আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বাইনার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বরদুইয়া দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গিনা, তারপরে গিয়া তোমার 11 গ্রাম, এরপরে গুলদা বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না। তো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ ডাকিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়ালাও, আংডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছা না। এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমার ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়, কাকিমুসসালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তৈলে নামাজ পড়লে তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি তো হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আমরা কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে,
তোমরা উপরে রোজা ফরজ। তা আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি তৈব? কইলা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বসো, বয়লাম তারা বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও। তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো নাতে যাইবই। এই যে মাসালে দুইজন ছেলে কত ভদ্র, এটান কইছি পরে এটান বই তো যাই গেতেছে। এই সবাই বসো, এই বাসো যা আলাদা বাসটা ঠেললে তুই কই নিছ? তুই বাসটা কই আসিল, কই নিছে দেখছো? বসো, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাই ও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখাই, আমি যদি একজন কই আপনি হন ফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুকনাথ আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কই সেটা আমিও যদি নাই মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খেলা করাই রাখুন যেত না। আমরা নামাম আস্তে আস্তে, সুইটটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও? তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। এর লাগে আল্লাহ কয় রোজা শুধু তোমরা রূপে ফরজ করছি না, হগলের রূপে রোজা ফরজ। এই কথা হইন না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও ফারামনিও। হগলে যদি পারো তো আমরা পারতাম না? হগলে রোজা রেখা পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি আল্লাহ। আল্লাহ করছে কি রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কথা বলে কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরারে কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না? ফাললে কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাইক্য, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই। তোমরা যারা যারা পারো থাইক্য। নবীজির কথা এত বেশি লাগে নাও, নবীজি দূর কইছে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে। নবী কিছু কইছে ফাললে, আর হগলে রাহন শুরু করছে হাফডা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে কয় আশেকে রাসূল। আমরা দেশে তো আশেকে রাসূল হইল একদিনের লাগিয়া 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকে রাসূল জশ্নে জুলুস বার করে, হগলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে 2 জন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন, ডাক দেয়া বললেন, চুপ, বসো। বসে পড়ল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ, বসো। কইছে কারে? ওই একবারটা ভিতরে কথা কইছে, নবীজির কারণে আওয়াজ ডাইছে। এবারে কইছে কথা কেন, বসো। এবারও তো বইছে বইছে। আর নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়া গিয়া দেখে রাস্তার মধ্যে
এই একবারটা বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে। তো যারা মসজিদেতে বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন কিতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কান না তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদা একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার। আরে তো তুমি বইছো কি? তা সাহাবা কান্দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলছেন বসো। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। কয় আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দার কয়, ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। এটারে কয় আশেকের রাসূল, এটারে কয় আশেকের রাসূল। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকের রাসূল আমরা মুখে মুখে, কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে 4 ভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয়, যারা ফারো মাসে 3টা রোজা রাখো। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তান্ডির 1 মাস রোজা রাহান লাগবো। আজকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতে পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি কইরা 30 কেজি, এরপরের দিন 1 মণ। বাড়ের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়। আল্লাহ বড় বুদ্ধি, আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়ামে বীজ, 3 দিনের রোজা, মাসের ভিতরে ঐচ্ছিক, পাল্লে থাকো না পাল্লে নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না? গিয়া দেখে ইহুদিরা রোজা রাহে মহরমের 10 তারিখ। নবীজি গো তারা কি রোজা রাহে? কয় তারা মুসা নবীর কথা মনে কইরা সে একদিন রোজা রাহে। কয় মুসা কি তারা আফননি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ধর্মনে ঠিক রাখছেনি, তারা এখানে ফেসফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি না রাহাম। আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে গেছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ ইহুদিরাও তো 1 দিন রাখে, আমরাও 1 দিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, অথবা আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক করু, লগে একটা মিলাইয়া রাখো, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? তাইলে প্রথমে দিছে এই যে কি কয়, এই 3 দিনের রোজা, এরপরে দিছে 1 দিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা ফরজ করে দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও। এই জায়গাটার ভিতরে ধনির পক্ষে গেছে গাও। আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, ডাইরেক্ট টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবো। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা